ছাদ বাগানে টবে করা উপযোগী ফল বাগানের তালিকায় একেবারে প্রথম দিকে যে ফলটি স্থান করে নেবে তা হলো কাটিমন আম কিংবা বারোমাসি আম। এই গাছটি বৃক্ষশ্রেণীর অন্তঃশ্রেণীর হলেও টবে বা হাফ ড্রামে কিংবা প্লাস্টিকের বাস্কেটে খুব সহজেই সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেয় এবং প্রচুর পরিমাণে ফল দিতে থাকে। এর যত্ন পরিচর্যা খুবই সহজ, যারা নতুন নতুন ফলের গাছ করছেন তাদের জন্য একদমই উপযুক্ত। তো আসুন বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন কিভাবে আমি এই গাছটি রোপণ করব, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি প্রথমে একটি প্লাস্টিকের বাস্কেট নিয়ে নিয়েছি এবং সেই প্লাস্টিকের বাস্কেটের মধ্যে বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন শাকসবজির যে খোসাগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এবং বাড়িতে ফেলে দেওয়া যে সমস্ত নিউজ পেপারগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি এই প্লাস্টিকের বাস্কেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না, শুধুমাত্র জৈব সার দিয়ে আমি এই চাষটি করব। তো বাড়িতে যে কিচেন কম্পোস্ট আছে সেগুলোকেও কিন্তু আমি প্লাস্টিকের বাস্কেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবং কিছু পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি। তো আমি বাড়ির পাশে একটি যে নার্সারি আছে সেখান থেকে কিন্তু একটি কাটিমন আম গাছের চারা এনেছিলাম এবং সেই কাটিমন আম গাছের চারাটাকে কিন্তু এই প্লাস্টিকের বাস্কেটের মধ্যে আমি রোপণ করব। তো বন্ধুরা, আমার কিন্তু এই কাটিমন আম গাছটি কিন্তু রোপণ করা হয়ে গেছে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু গাছ রোপণ এবং গাছের পরিচর্যা এবং কি আমি গাছে সার ব্যবহার করি এবং কি লিকুইড সার আমি ব্যবহার করি, কি জৈব সার ব্যবহার করি তা কিন্তু তোমরা দেখতে পারবে। তার জন্য তোমাদেরকে বলছি যে বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি কাটবে না, সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণ দেখতে কিন্তু বুঝতে পারবে যে গাছের গ্রোথ কিভাবে হয়েছে এবং গাছে কত মুকুল এসেছে, কত ফল এসেছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, 1 মাস পরে তোমরা দেখতেই পাচ্ছ যে গাছের গ্রোথ কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে এবং গাছে প্রচুর মুকুল এসেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। দেখো, চারিদিকে কিন্তু গাছে মুকুল চলে এসেছে। তো বন্ধুরা, 1.5 মাস পরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে গাছে কিন্তু প্রচুর ফল এসে গিয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। গাছটিও কিন্তু ছোট এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে এবং অনেকগুলো কিন্তু ফল এসেছে গাছে, খুব সুন্দর ফলগুলো। এটা কিন্তু কাটিমন গাছ, 12 মাসই আম দেবে এই গাছটিতে এবং এই পাশের যে ফলগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, 40 দিন পরে দেখতে পাচ্ছ যে আমগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে এবং গাছ ঝেঁকে প্রচুর ফল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এবং খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। আমি কিন্তু কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি, শুধুমাত্র জৈব সার এবং তোমাদেরকে দেখিয়েছিলাম যখন চারা রোপণ করি তখন আমি গাছে কি দিয়েছিলাম এবং সেগুলো দিয়ে কিন্তু হচ্ছে। এই পাশেও কিন্তু প্রচুর ফল হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, আমি গাছে কি লিকুইড সার ব্যবহার করি এবং কিসের জন্য গাছে এত প্রচুর খুব তাড়াতাড়ি ফল চলে এসেছে সেগুলো দেখে নেওয়া যাক। আমি কিন্তু একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণে আমি নিয়েছি হচ্ছে গুড়, আখের গুড়, তোমরা দেখতেই পাচ্ছ। কিছুটা পরিমাণে আখের গুড় নিয়েছি এবং কিছুটা আমি নিয়েছি হচ্ছে চা পাতা, শুকনো চা পাতা নিয়েছি এবং তোমরা চাইলে কিন্তু ফেলে দেওয়া চা পাতাও নিতে পারো, সেটাও হয়। এবং কিছুটা আমি নিয়েছি সরিষার খৈল এবং আমি একটি প্লাস্টিকের গ্লাসের মধ্যে সেই চা পাতাটাকে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। কিছুটা পরিমাণে নিয়ে নিলাম আমি চা পাতাটাকে এবং আরেকটি গ্লাসে কিন্তু আমি গুড়টাকে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি এবং আরেকটি গ্লাসে আমি
যে সরিষার খোল আছে সেই সরিষার খোলগুলোকে কিন্তু ভেঙে ভেঙে গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু এখানে যে সাদা জল আছে সেই জল কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং 3টি গ্লাসে জল দিয়ে ভরে দেব এবং ভরে দিয়ে আমি এটাকে 2 থেকে 3 দিন আমি রেখে দেব। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু একটি ড্রামের মধ্যে করতে পারো এবং সবগুলো একসঙ্গেও করতে পারো। আমি এখানে একটু আলাদাভাবে করেছি, প্লাস্টিকের গ্লাসে করেছি, আলাদা আলাদাভাবে করেছি। তো তোমরা চাইলে একটি ড্রামের মধ্যেও করতে পারো, প্লাস্টিকের সবগুলো একসঙ্গে দিয়েও করতে পারো এবং পরিমাণটা মানে অল্প পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু আমি একটি গাছে ব্যবহার করব এর জন্য অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি এবং এই গ্লাসগুলোকে কিন্তু আমি 3 থেকে 4 দিন ঢেকে রেখে দেব। তো বন্ধুরা 3 দিন পরে কিন্তু তোমরা দেখছোই যে আমার যে লিকুইড সার ছিল সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং সেটাকে কিন্তু দেখতে অনেকটা শরবতের মতন লাগছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। রেডি হয়ে গিয়েছে আমার। এরপর আমি একটু প্লাস্টিকের মগ নিয়ে নিলাম, সেই প্লাস্টিকের মগের মধ্যে যে লিকুইড সারগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ঢেলে দিচ্ছি একসঙ্গে। এটা চা পাতা, এটা হচ্ছে গুড়, এটা হচ্ছে সরিষার খোল। তো বন্ধুরা সরিষার খোলটা কিন্তু পরিমাণে অল্প দিতে হবে। দেখো আমার কিন্তু পরিমাণে অনেকটাই কম হয়েছে, 4 ভাগের 1 ভাগ হয়েছে এবং আমি 1 বোতল জল নিয়ে নিয়েছি। 3 ভাগ জলের সঙ্গে আমি 1 ভাগ লিকুইড সার দিয়ে দিচ্ছি। এতে কিন্তু গাছের ক্ষতি করবে না, কারণ আমি 3 ভাগ জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটাকে কিন্তু আমি ভালো করে ঘাটিয়ে দেব। তো এখন কিন্তু আমার পুরোপুরি যে লিকুইড সার আছে সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি সেই গাছের গোড়ায় আমি সেই সারটিকে প্রয়োগ করব। কিন্তু প্রয়োগ করার আগে বন্ধুরা প্রথমে দেখে নিতে হবে যে গাছের গোড়া যাতে শুকনো থাকে। তো এরকম শুকনো থাকতে হবে গাছের গোড়া। এই দেখো আমার ফলগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবং আমি গাছের গোড়া থেকে একটু সাইডে যে গোল করে আমি জলটাকে দিয়ে দেব। যে গ্লাস দিয়ে আমি আস্তে আস্তে করে কিন্তু আবার ঘাটিয়ে দিচ্ছি এবং গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আমি যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেখানে। এর ফলে কিন্তু গাছে কিন্তু যে আরও মুকুল চলে আসবে এবং ফল চলে আসবে এবং এটা কিন্তু 15 দিন অন্তর অন্তর করে দিতে হবে। 15 দিন পর পর আমি কিন্তু এই সারটি গাছে ব্যবহার করি, এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি গাছে প্রচুর পরিমাণে ফল চলে এসেছে।
বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং এটি সাবস্ক্রাইব করে দেবে।